হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেশ নিউ ব্লগ। আশা করি তোমরা ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। আর আমি এখানে সব কিছু গোছগাছ করা শুরু করে দিয়েছি, ট্রলি ফলি গুছিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে আমরা যাব দার্জিলিং, অনেকটাই দূর। তাই জন্য আমি সব কাজবাজ শেষ করে খাওয়া দাওয়া করে স্নান প্রাণ করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এখানে কৃষাণুও রেডি হয়ে বেরিয়ে পড়েছে। তারপরে এখন আমরা যাব, আর যেখানেই যাই না কেন ভ্যাসেল তো পেরোতেই হবে আমাদেরকে। তো আমরা ভ্যাসেল ঘাটে যাব গাড়ি করে, আমাদের গাড়ি করে। আর এখানে র্যাম্বোকে অনেক আদর করে নিচ্ছে কিষাণু, কারণ বেশ 2-3-4 দিন 5 দিন মানে যতদিন হোক না কেন মোটামুটি ওকে ছেড়ে আমরা যাচ্ছি, তাই জন্য আমরা ওকে অনেক আদর করে নিলাম। তারপরে আমরা বেরিয়ে পড়েছি। এখন যে বেরিয়েছি এখন সোজা যাবো গড়িয়াতে, কারণ ওখানে আমাদের অনেক কাজবাজ আছে। মানে আমি হেয়ার কাট করবো আর কিছু শপিংও করতে হবে, দার্জিলিং যাবো যেহেতু, তাই জন্য। তো চলো ওখানে গিয়ে কী কী করি না করি তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তার আগে এখন আমাদের সাথেই চলো। অ্যান্ড আমি চলে এসেছি এখন কোচবেড়িয়া ঘাটে, মানে আমাদের এখানে ঘাটে। আর এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড। অ্যান্ড দেন কিষাণ এখানে ট্রলিগুলো ব্যাগ ফ্যাগগুলো নিয়ে নিয়েছে। ওখানে আমাদের ট্রলি আছে, ওটা চেঞ্জ করব আমরা সব, এই জন্য ছোটো ছোটো ব্যাগ 3-4টে ব্যাগ হয়ে গেছে। যাই হোক, এখানে প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়। তো আমি আর কিষাণু ফাইনালি ভিড় কাটিয়ে চলে এসেছি। অ্যান্ড আমরা ফাইনালি ভেসেলে উঠেও গেছি। আর জানো তো, আর কিছুদিন পরেই আমাদের এখানে গঙ্গাসাগর মেলা। তো তার জন্য নদীতে মাটি কাটা হচ্ছে। ওই যে জাহাজটা দেখতে পাচ্ছ, ওইটা দিয়ে নদী থেকে মাটি তুলে ওপরের দিকে ফেলা হচ্ছে। কারণ গঙ্গাসাগর মেলার সময় প্রচুর ভিড় হয়, যাতে ভেসেল পরিষেবাটা সুন্দর করে দিতে পারে সবাইকে, তার জন্যই এই ব্যবস্থা। তো আমাদের এখানে প্রত্যেক বছরই এগুলো হয়, রাস্তা ঠিক করা হয় আর এই নদীতে মাটি ফাটি কাটা হয়। যাই হোক, বলতে বলতে আমরা চলে এসেছি ট্রেনে। ট্রেন ছেড়ে দিয়েছে, আর ট্রেন থেকে নেমে আমরা খেয়ে নিয়েছি একটু ঘুগনি মুড়ি, কারণ ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো তারপরে এখন উঠে গেছি রিক্সাতে। তো আমরা রুমের দিকে পৌঁছেই যাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, ভালো লাগলে। আর নেক্সট ব্লগগুলো অবশ্যই শেয়ার করব। বাই।